যারা সুদ খায় হাসরের ময়দানে তাদের এক এক ব্যক্তির পেট হবে বিশাল বড় মক্কার মতো। মেরাজের রাত্রের ঘটনা আপনারা শুনছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন মেরাজের রাত্রে। নবীজি বলেন যে আমি এক কওমের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে গিয়ে দেখি কিছু কিছু মানুষের পেট বিশাল বড় বড় ঘরের মতো, এবং প্রত্যেক ব্যক্তির পেটের মধ্যে অসংখ্য অগণিত অজগর সাপ দিয়ে ভরা। অজগর সাপ দেখছেন আপনারা? এক একটা সাপ কি পরিমাণে, চিড়িয়াখানা যারা গেছেন তারা দেখছেন, অন্তত 30-40 হাত লম্বা এমন সাপ, 20 থেকে 30 হাত লম্বা হবে, এক একটা কলা গাছের চেয়ে মোটা হবে। আল্লাহ রসুল বলেন আমি অসংখ্য অগণিত সাপ দিয়া এক একজন সুদখোরের পেটকে বোঝাই করা দেখছি। দুনিয়ার মানুষ এগুলো বিশ্বাস করবে না। বলেন তো এই পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তির নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে ইসলামের সূচনা লগ্নে যে সমস্ত কাফেররা তাকে অস্বীকার করছে, নবুয়তের দাবিকে তারা অস্বীকার করতেন, সেই সমস্ত কাফেররাও তাকে বিশ্বাসী বলে মানুষের কাছে প্রচার করেছেন, তাকে আলামিন সত্যবাদী বলে ঘোষণা করেছেন। সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি দেখিয়েছেন যাতে দুনিয়ার মানুষের বিশ্বাস হয়। আজকে তো সংবাদ দিলে হয়তো বিশ্বাস না করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চোখে দেখে আসে মানুষকে সংবাদ দিয়েছেন, তারপরও কি বিশ্বাস হবে না? এই জন্য যারা সুদখোর হাসরের ময়দানে তাদের এক একজন সুদখোরের পেট হবে বিশাল বড় এক একটা ঘরের মতো, আর এই পেটের মধ্যে অসংখ্য অগণিত অজগর সাপ দ্বারা, বড় বড় বিষাক্ত সাপ দ্বারা ভরপুর থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একদিন রাত্রে স্বপ্নে দেখলাম, আমাকে স্বপ্নে দেখানো হলো যে বিশাল বড় দুইজন লোক আমার কাছে আসছে, আইসা আমাকে নিয়ে গেলেন। বহুদূর যাওয়ার পরে আমাকে এক জায়গা নিয়ে যাওয়া হলো, যে জায়গায় বিশাল বড় একটা রক্তের সাগর, এই সাগরের পারে আমাকে নিয়ে যাওয়া হয়েছে। সাগরের পারে একজন লোক দাঁড়ানো, আর সাগরের মাঝখানে আরেকটা লোক আছে। এই রক্তের সাগরের মধ্যে যে লোকটা আছে, এই লোকটা যখন রক্তর সাগর পাড়ি দিয়ে কিনারায় উঠতে চায়, তখন উপরে যে লোকটা আছে এই লোকটা একটা পাথর তার মাথা বসে মারে, আর পাথরের আঘাত খেয়ে এই লোকটি আবার সাগরের মাঝখানে চলে যাবে। এইভাবে বারবার সে কাছে আসলে তাকে পাথর মারা হয় রক্তের সাগরের মধ্যে। আমি জিজ্ঞাসা করলাম আমার দুইজন সাথীকে যে ভাই এই লোকটি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে উত্তর দিলেন আকিলার রিবা, এটা সুদখোর, দুনিয়াতে যে সুদ খাইছেন সেই ব্যক্তি। এই সুদী ব্যক্তির শাস্তি রক্তের সাগরে তার মাথা বাছাই এভাবে পাথর নিক্ষেপ করা হবে কিয়ামতের ময়দানে। কত ভয়ঙ্কর পরিণতি! আমার মনে হয় কোরআন এবং হাদিসে সুদখোরের যে পরিমাণে ভয়াবহ শাস্তির কথা বর্ণনা করা হয়েছে, অন্য কোন অপরাধের জন্য এত শাস্তির কথা বর্ণনা করা হয়নি। কারণ যারা সুদী তারা আল্লাহর গরিবদের সাথে মাস্তানি করে, গরিব না খায় মারা গেল তাদের হৃদয় কাঁপে না। তারা মুনাফার শর্ত ছাড়া গরিবকে কখনো ধার দেয় না, দান করে না। সুদখোররা কঠিন বকিল হয়। আল্লাহ অন্য এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুদের 1 দিরহাম খাইলো, 1 দিরহাম সুদ গ্রহণ করলো, সে যেন 33 বার জিনার মধ্যে লিপ্ত হলো। অর্থাৎ 33 বার জিনা করলে যে গুনাহ, সুদের 1 টাকা সুদের খাওয়া এর চেয়ে ভয়ঙ্কর গুনাহ। অপর হাদিস আল্লাহর নবী বলেন যে একটা সুদের মধ্যে ভয়ঙ্কর অপরাধ আছে 73টি। একটা সুদের মধ্যে অপরাধ হচ্ছে 73টি। এর মধ্যে সবচেয়ে নিম্নমানের অপরাধটি হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। 73 শাস্তির সবচেয়ে নিম্নটা, সবচেয়ে বড়টা কেমন এবার ভাবেন, কত ভয়ঙ্কর কথা। এরপর কি সুদী করবার ছাড়বো না? অন্য হাদিস আল্লাহর নবী বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। নবীজি বললেন
যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী হয়, যে সুদ লিখে, কয় শ্রেণীর লোক হইল? 4 শ্রেণীর। কয় শ্রেণীর? 4। একটা সুদের মধ্যে কারবারি থাকে কয়টা? 4টা। 1 নাম্বার, একজনের সুদের টাকা দেয় সুদের পেয়ে, আরেকজন সুদের টাকা নেয়, কয় শ্রেণী হলো? আরেকজন সাক্ষী হয়, সুদের মধ্যে সাক্ষী লাগে না ইসলাম করতে গেলে? 1 2 3, এখানে সাক্ষী, এখানে সাক্ষী, এখানে সাক্ষী, অথবা সাক্ষী দাঁড় করায় টাকা দেওয়া হয়। একজন সুদের সাক্ষী হয় 3। 4 নাম্বার, একজন লেখে। সুদের ইসলাম লেখাপড়া লাগে কিনা? লাগে। তাহলে একটা সুদের মধ্যে পক্ষ কয়টা? নবীজি বলেন এই 4 শ্রেণীর ব্যক্তির সমান গুনাহ, এই 4 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ লানত, স্বয়ং রাসূল লানত করছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী হয়, যে সুদ লেখে, 4 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ লানত। সাক্ষী হননি আপনারা? মাশাআল্লাহ, ডাকলে তো একটা চা খাওয়াইলে তো সাক্ষী। যারা সুদী ব্যাংকে চাকরি করে, বলেন তো তারা সুদের সমস্ত কারবার লেখা লাগে কিনা? লাগে। এই জন্য তো সুদী ব্যাংকে চাকরি করা হারাম। আজকাল তো ব্যাংকের চাকরি নাম শুনলে তো আমরা ভয় পাই, আরে বাবারে একটা প্রভাব আছে। আগে মানুষ মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে বিদেশি খুঁজতো, এমনি বিদেশিরা পুরো ডাউন। এখন মোটামুটি যদি শুনে যে ব্যাংকে চাকরি করে বা সরকারি চাকরি করে, আর কিছু দরকার নাই। এটা মানুষ নাও মানুষ, ওলার টাকা পয়সা আছে, অমুক ব্যাংকের রূপালীর ম্যানেজার, সোনালীর ম্যানেজার দাও। অথচ এই হাদিস তো স্পষ্ট, যারা এই ব্যাংকগুলোতে চাকরি করে, সুদী ব্যাংকগুলোতে, তারাও সমান পরিমাণ সুদখোরের কাতারে তার নাম লেখা আছে। কারণ সে সুদ হয়তো সাক্ষী হয় অথবা সুদের কারবার লেখাপড়া করে সব সময়। এই জন্য তার উপর আল্লাহর লানত। এই জন্য তো সুদী ব্যাংকে চাকরি করা ওলামায়ে কেরাম হারাম বলে, ব্যাংক যারা ব্যাংকে চাকরি করে। এই জন্য এই চাকরিগুলো করার আগে আমার ইসলামের দিকে একটু তাকান। ইসলাম কি বলেন? সুদের ভয়াবহ পরিণতির কথা একটু স্মরণ করেন। ইনশাআল্লাহ হয়তো এটাই আপনাকে এই সমস্ত সুদী কারবার থেকে বিরত রাখতে পারেন। যারা সুদ সর্বদা সুদের সাথে লিপ্ত থাকবেন, তাদের 7 নম্বর পরিণতি হচ্ছে তাদের জীবনের বরকত নষ্ট হবে। বরকত একটা ভিন্ন জিনিস। বরকত কয়েকভাবে হতে পারে। আমরা মনে করি টাকা পয়সা বাড়লে বরকত, আর টাকা পয়সা যার কম সে গরিব। না, বিষয়টা এমন না। কোন ব্যক্তির শরীরে পানি জমা হুইলা গেলে কোন মানুষ কি বলে যে এটা মোটা, এই ব্যক্তিটা খুব স্বাস্থ্যের অধিকারী? একজনের শরীরে রোগ হইসা ঠোসকা হইরা পানি জমা মোটা হয়ে গেছে, এবং সবাই কি প্রশংসা করবেন? মাশাআল্লাহ, শরীর স্বাস্থ্য খুব ভালো, অনেক মোটা। হ্যাঁ না বদনাম? বদনাম। আবার কিছু মানুষ আছে শরীরকে সুস্থ রাখার জন্য জোলাপের বড়ি, বিভিন্ন ওষুধের মাধ্যমে শরীরকে শুকনা বানা, টাইট বানা। এখন আপনি কি তারে খুব প্রভাবী বলবেন? না খায়া চিকন হয়ে গেছে? এইটাই সুদী কারবার। হারামের মধ্যে আরাম নাই। সুদ খায়া অনেক টাকার মালিক হয়েছে, তাই বলে তারা ধনী মনে করেন না। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদের শেষ পরিণতি হচ্ছে সুদ তাকে নিঃস্ব, অসহায় করবে, ধ্বংস করবে। আর দান সদকার পরিণতি হচ্ছে দান সদকা সম্পদের মধ্যে বৃদ্ধি করবে। বরকত 1 নাম্বার, হয়তো আল্লাহ তাআলা সরাসরি সম্পদের মধ্যে বৃদ্ধি করে দেন। 2 নাম্বার, সম্পদের মধ্যে বৃদ্ধি না করে তার প্রয়োজন কমায়া দেন। কি করেন? প্রয়োজন, তার জরুরত কম, এটা তো তার বরকত। একজন ধরেন সুদী ব্যবসা কইরা 1 বছরে 6 লক্ষ টাকা কামাইছে, আর আরেকজন হালাল ভাবে চইলা 1 টাকাও হারামের মধ্যে ঢুকে নাই, সে পুরা বছরে ধরেন 80,000, 90,000, 1 লাখ টাকা কামাইছে। দেখা গেছে যে সুদখোর, তার আল্লাহ এমন একটা বিমার ঢুকাইয়া দিছে, এক রোগে অপারেশনের মাধ্যমে 7 লাখ নিয়ে গেছে। হয় কি হয় না? এমন হয়। কিন্তু যে হালাল ভাবে চলছে, যদিও সে 1 লাখ পাইছে, কিন্তু আল্লাহ তাআলা তার প্রয়োজন মিটাইয়া দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন। তার যেটা পাইছেন এটা দিয়ে সব জরুরত ছেড়েও অনেক টাকা জমা আছে। এগুলো বরকত। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদের পরিণতি ধ্বংস করেন আর দান সদকার পরিণতি বৃদ্ধি করেন।
আগের যুগে দেখছেন, আমরাও দেখছি, একটা মুরগি জবাই কইরা পুরা একটা ফ্যামিলি বিদায় করে দিত পাক কইরা, সবাইরে খাওয়ায়ও দেখা যাইতো পাতিলের নিচে কতটুকু এখনো আছে। আর এক একজনে এক একটা মুরগি খাইও, আরো খাইবো ভাব, একজনে 1 কেজি একটা পোড়া মুরগি খাইয়া ফেলা। এগুলো বরকতের বিষয়। কিছু মানুষ দেখবেন বস্তা বইরা টাকা নিয়ে আসা বাজারে, ব্যাগ বইরা বাজার নিয়ে আসে, কি রে টাকা কেমনে খরচ করলাম, কি কিনলাম, হিসাব মিশা পায় না। আর একজনে দেখবেন 1000 টাকা নিয়ে বাজার করতে গেছে, দিন সব সবাই কিনা বস্তা বইরা বাজার আনছে, এখনো দেখা যায় পকেটে 330 টাকা বাকি আছে, জমা আছে। এই বরকতের বিষয়। আল্লাহ তাআলা বরকত 1 নাম্বার সম্পদের মধ্যে বৃদ্ধি করে দেন, 2 নাম্বার প্রয়োজন কমায়া দেন। প্রয়োজন কমান মানিয়ে তো তার বরকত, জরুরত কম, তার টাকা যা আছে সেটাই নিজের কাছে জমা আছে। 3 নাম্বার অল্প টাকার মাধ্যমে অনেক জরুরত মিটাইয়া দেন, এটাও বরকত। শুধু বরকত মনে করেন না যে সুদি কারবার করে অনেক ক্রিয়া পাইছেন, ওই যে শরীরে ঠোসকা পড়ার মতো। এই জন্য আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ মানুষকে নিঃস্ব বানায়, আর দান সদকা এগুলো মানুষকে আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দেন। 7 নাম্বার 8 নাম্বার পরিণতি হচ্ছে সুদের, এই সুদ মানুষের মধ্যে কৃপণতা বাড়ায়। সুদ মানুষের মধ্যে কি বাড়ায়? কৃপণতা বাড়ায়। এই জন্য যে সমাজের মধ্যে সুদ বেশি, দেখবেন ওই সমাজের মানুষের টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় খুব কম লাগে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি শপথ করে বলছেন যে আমি আমার নিজের অভিজ্ঞতার আলোকে বলতেছি, যে সমস্ত মানুষ হালাল ভাবে উপার্জন করে, দিন আনি দিন খাই, ওই সমস্ত মানুষরাই দেখা যায় মসজিদ মাদ্রাসায় অনেক অনেক দান সদকা করে। আর বড় বড় যত টাকাওয়ালা আছে হারাম ভাবে উপার্জন করে, ওদের থেকে 1 পয়সা বের করতে অনেক কষ্ট হয়। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি সুদি কারবার করে এই ইহুদিরা। ইহুদিদের মধ্যে সব বড় বড় সুদি কারবার গুলো তাদের হাতে। এই জন্য আপনাদেরকে বললাম, তকি উসমানী সাহেব দামাত বারকাতুহুম লিখেছেন অসংখ্য অগণিত ঘটনা, যে বর্তমান ইহুদিদের মধ্যে কি পরিমাণে কৃপণতা, এগুলো বলার আমার সময় নাই। 2 নাম্বার সুদের মধ্যে জড়িত হিন্দুরা। হিন্দুদের মধ্যে ব্যাপকভাবে সুদ চলে, তারা সুদের পয়সা হিসাব করে। দেখেন বর্তমান বিশ্বের ইন্ডিয়াতে তো সবচেয়ে বেশি হিন্দু, ওইখানে যায় দেখেন তাদের মেহমান আসে বাড়িতে, মেহমানদের সকালে খাওয়ায়া বলেন দুপুরে কি চলে যাবেন না, আপনার দুপুরে বাজার করতে হবে। মেহমানকে বলে। এক হিন্দু বেচারা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এক হিন্দু বেচারা তার এক আত্মীয়র বাড়িতে যায় 4 দিন ছিল। 4 দিন বেড়ায় আসার সময় বলতেছে 4 দিনের সশ্রয় হইল, 4 দিনের টাকা পয়সা মোটামুটি আমার খরচ নাই, 4 দিন আমার একটা জমা হইল। বাড়িতে আসার পিছিয়ে দিয়া ওই যার বাড়িতে 4 দিন ছিল ওই বাড়ি থেকে 4 জন এসে উপস্থিত, আপনার বাড়িতে বেড়াইতে আসছে। একদিন 4 জনে একদিন খাইয়া গেছে। তো ওই বেচারা 4 দিন বেড়ায়া যা করছে, ওরা 4 জন একসাথে একদিনে তা করে গেছে। এবার বলতেছে আর কারো বাড়িতে যাবো না, কাউকে আসতেও দিব না। এই হলো বর্তমান হিন্দুদের পরিস্থিতি। এই যে সুদি কারবার, সুদ মানুষকে কৃপণ বানায়, কারণ সুদীরা কোনো শ্রম দেয় না। সুদীরা ঘরে বৈশা শুধু সুদের টাকা গণনা করে, শুয়া শুধু হিসাব করে কত আসতেছে বছর শেষে, মাস শেষে। এই জন্য এই যে কৃপণতার স্বভাব আল্লাহ তাআলা তাদের মধ্যে ঢুকাইয়া দিচ্ছেন। যেই সমাজের মধ্যে সুদ ব্যাপক হারে বাড়ে, ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা কৃপণতা ঢুকাইয়া দেয়। এই জন্য এই সমস্ত মানুষদের দান সদকা এগুলো মসজিদ মাদ্রাসায় খুব কম ব্যবহার হয়। 9 নাম্বার শাস্তি, যেই এলাকাতে সুদের প্রসার লাভ করে, সুদ ব্যাপক হারে ছড়িয়ে যায়, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে ওই এলাকাকে ধ্বংস করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসে আসছে যে মান যাহারা রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, হাদিসের শব্দ। যে সমাজের মধ্যে সুদের প্রসার লাভ করে, ওই সমাজের মানুষ যেন আল্লাহর আযাবকে দাওয়াত দিয়ে আনে ওই এলাকায়, যে আসো আযাব আমাদের এলাকাকে ধ্বংস করে দাও। এখন বিষয় হচ্ছে সুদি কারবার থেকে আমরা বাঁচবো কিনা। বর্তমানে সুদ থেকে বাঁচা বড় কিন্তু কঠিন। আমি বলি না যে সহজ সুদ থেকে বাঁচা, কারণ প্রত্যেক ঘরে ঘরে সুদ। আপনি যেখানে যাইবেন সুদ ছাড়া কোনো 1 টাকাও পাইবেন না, আর পাইবেন না। 1 নাম্বার সুদ থেকে বাঁচার উপায় হচ্ছে, যারা ধনী আছেন তারা মানুষকে দান সদকা করবেন বেশি বেশি, কোন মুনাফা ছাড়া নিঃস্বার্থ দান করবেন।
2 নাম্বার, মানুষকে হাওলাত দিবেন। কি দিবেন? হাওলাত। হাওলাতের কথা বলে আমি বলছি 2000 টাকা নিয়ে 2 দিনের কথা কইয়া 2 বছরও ঘুরাইছি, এমন ইতিহাস বলাই দাঁড়ায় রেখে। এখন আপনি তো অভিযোগ দিবেন, হুজুর হাওলাত তো কেউ দেয় না, হাওলাত কেমনে দিব বলেন? আপনি মানুষের কাছে বিশ্বস্ত হন, আপনি মানুষের কাছে বিশ্বস্ত হন। বিশ্বস্ত ব্যক্তিরা এখনো হাওলাত পায়, বিশ্বস্ত। আপনি যদি মানুষের কাছে বিশ্বস্ত হতে পারেন তো এই যুগে আপনি হাওলাত পাবেন। আপনি সেকেন্ড, মিনিট, ঘন্টা হিসাব করে তারপরে টাকা নিবেন, এতটা এত বাজে এত দিনে আমি দিব, টাইম মতো আইসা টাকাটা দিয়ে দেন। পরের বার দেখবেন ওই লোক আপনাকে হাওলাত দিতে বাধ্য। সমস্যা তো এটাই বলতেছি। এই জন্য আমরা আজকে মানুষের কাছে আমানতদারি হারিয়ে ফেলছি, এই জন্য হাওলাত পাই না। আপনি যদি আমানতদারি হন তাহলে অবশ্যই হাওলাত পাইবেন, আজও পাইবেন হাওলাত। এখনো বিশ্বের মানুষ আমানতদার লোক খুঁজা বেড়াইতেছেন, আমানতদার লোকের খুবই অভাব। হাওলাত দেওয়ার লোক আছে, কিন্তু আমরা যাই মানুষের কাছে নিজের আমানতদারি নষ্ট করে ফেলছি, এই জন্য হাওলাত পাই না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, যারা কোনো ব্যক্তিকে কোনো টাকা হাওলাত দিল, তাহলে যতদিন টাইমের জন্য এই টাকাটা হাওলাত দিল, প্রতি দৈনিক এই পরিমাণে টাকা আল্লাহর রাস্তায় সদকা করিবার পরিমাণ সব তার আমলনামায় লেখা হয়। 10 দিনের জন্য 1000 টাকা হাওলাত দিলেন, এই 10 দিনে 10,000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করলে যেই সব হাওলাত দানকারীর আমলনামায় আল্লাহ সেই সব লিখে দেন। তো নির্ধারিত টাইমে সে টাকাটা দিতে পারে নাই, 10 দিনের টাইম নিয়ে টাকা নিছে 1000, 10 দিন পরে যখন আপনার কাছে আসছে তা আপনি বলছেন টাকা নাই, আপনি 2-1 দিন বাড়ায়া দিলেন। যদি নির্ধারিত টাইমের পরে কোনো টাইম বাড়ানো হয়, প্রতি দৈনিক এর ডাবল টাকা আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব সেই পরিমাণ সব দাতার আমলনামায় আল্লাহ তাআলা দান করবে। এই জন্য সবের নিয়তে হাওলাত দিবেন, সবের নিয়তে মানুষকে দান সদকা করবেন, তাহলে তো সুদের দরজা আস্তে আস্তে বন্ধ হবে। আল্লাহ তাআলা কথাগুলোর উপর আমল করার তৌফিক